আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সামিরা সানজানা। আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে ক্যারামেল ছাড়া পুডিং রেসিপি তৈরি করে দেখাবো, মিল্ক পুডিং আর কি। যে কেউ এটা তৈরি করতে পারবেন, তৈরি করা খুবই সহজ এবং কি এই পুডিংটাও কিন্তু ক্যারামেল ছাড়া খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে। যারা ক্যারামেল তৈরি করতে পারেন না কিন্তু পুডিং খুবই পছন্দ করেন, তাদের জন্য আমার আজকের ক্যারামেল ছাড়া পুডিং রেসিপি। আশা করি রেসিপিটা আপনার কাছে ভালো লাগবে, তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে আমি নর্মাল তাপমাত্রা 3টা ডিম নিয়েছি, আর এই ডিমগুলোকে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিতেছি। আপনারা চাইলে হ্যান্ড উইস্ক কিংবা কাঁটা চামচ দিয়েও করে নিতে পারেন। তারপরে দিয়ে দিলাম এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি। এখানে চিনিটা আমি আমার টেস্ট অনুযায়ী দিয়েছি, আপনারা চিনির পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, যে যেমন মিষ্টি পছন্দ করেন। তারপরে দিয়ে দিলাম এখানে আমি 1 চামচ দিয়ে 1 চামচের 3 ভাগের 1 ভাগ ভ্যানিলা পাউডার। আপনারা এখানে ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারেন। তারপর এখানে আমি যেহেতু ক্যারামেল ছাড়া পুডিং তৈরি করব, তাই এখানে আমি কিছুটা গ্রিন ফুড কালার দিয়ে দিলাম, মানে কিছুটা বলতে আধা চামচ দিয়েছি। এই ফুড কালারটাও আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন, কমিয়ে বাড়িয়ে কিংবা অন্যান্য কালারটাও ব্যবহার করতে পারেন। তারপরে এখানে আমি আবারও ভালোভাবে বিট করে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম জাল করা দুধ। এখানে অবশ্যই জাল করা দুধ দিতে হবে। যেমন এখানে আমি 3 কাপ দুধ নিছি, 3 কাপ দুধের জাল করে 1 কাপ কমিয়ে এখানে 2 কাপের মতো দুধ আছে। তো এই তো এখানে আমি দুধটা দেওয়ার পরে ভালোভাবে মিক্সড করে নিয়েছি। তারপর এখানে আমি ছোট্ট একটা সসপ্যান নিয়েছি। আপনারা চাইলে সসপ্যান ছাড়া অন্য কিছু তো পুডিংটা তৈরি করতে পারেন, তবে আমার কাছে যেটা সহজ মনে হয়েছে আমি সেটাই নিয়েছি। আর আমি এই সসপ্যানের মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি। তারপরে এখানে আমি এই পুডিংয়ের মিশ্রণটা ছেঁকে দিয়ে দিলাম, এতে করে ডিমের যে লাঞ্চগুলো আছে ওগুলা আর পুডিংয়ের মধ্যে যাবে না, আর পুডিংটাও সুন্দর হবে। তারপরে এখানে আমি একটা ফয়েল পেপার দিয়ে পাতিল মানে সসপ্যানের মুখটা মুড়িয়ে দিয়েছি, যাতে করে পানি না ঢুকে পুডিংয়ের মধ্যে। তারপরে এখানে আমি চুলাতে আগে থাকতে সসপ্যানে পানি গরম করতে রেখেছিলাম, আর নিচে একটা টাওয়াল দিয়ে আমি পুডিংয়ের হাঁড়িটা বসিয়ে দিয়েছি আর অপেক্ষা করব 30 থেকে 35 মিনিট পর্যন্ত। আর অবশ্যই ঢাকনার ছিদ্রটা যে ওইটা টিস্যু পেপার দিয়ে মুড়িয়ে দিতে হবে। তো চলে আসলাম ঠিক 30 থেকে 35 মিনিট পর, আর এখন আমি এটা দেখব হয়েছে কি না একটা টুথপিকের সাহায্যে। দেখুন টুথপিকটা যদি এরকম ক্লিন বের হয় বুঝে নিতে হবে আপনার পুডিংটা হয়ে গেছে। আর যদি মনে হয় যে না টুথপিকটা ক্লিন বের হয়নি, লিকুইড আছে, তাহলে আপনারা আরও 5 থেকে 10 মিনিট অপেক্ষা করতে পারেন। আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়ামে থাকতে হবে। তারপর আমি পুডিংটাকে 3 থেকে 4 ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে এটাকে এখন আপনাদেরকে আমি কেটে দেখাবো। অবশ্যই কাটার আগে এভাবে চারিদিক দিয়ে একটু ছুটিয়ে নেবেন, আর তারপরে আমি এটাকে আপনাদের সামনে কেটে দেখাবো। আর এই দেখুন আমার পুডিংটা তৈরি হয়ে গেছে। এই বাবলসগুলো কেন হয়েছে? বাবলসগুলো আমি ওই যে পাতিলের মধ্যে তেল ব্রাশ করে দিয়েছিলাম, এই কারণে এই বাবলসগুলো হয়েছে। আপনারা চাইলে তেল না দিলেও হবে, এতে করে পুডিংটা একদম সমান হবে। আর দেখুন ভিতরটা আপনাদেরকে কেটে দেখালাম, মাশাল্লাহ এটা কতটা সুন্দর হয়েছে, খেতেও খুবই মজাদার হয়েছে। তো এই ছিল আমার আজকের মতো খুবই সহজ একটা পুডিং রেসিপি। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমার পাশেই থাকবেন। তো আজ এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।